আমি একটা কোম্পানিতে কাজ করি, আমার অফিসিয়াল ডিউটি 6টা পর্যন্ত, প্রতিদিনের কাজও নির্ধারিত। অনেক সময় বিকেল 3টার দিকে আমার কাজ শেষ হয়ে যায়, এরপর পুরো ফ্রি হয়ে যাই। এই সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়েজ হবে? আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে 6 ঘন্টা যে আপনার সময়, সেই 6 ঘন্টা আপনাকে পূরণ করতে হবে। এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন, কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে, ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না জায়েজ হবে। তবে হ্যাঁ, আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন, এটা কোম্পানিরই কাজ, তাহলে সেটা না জায়েজ হওয়ার কথা নয়। ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, এক্ষেত্রে করণীয় কি? দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন, আর যদি শেষের দিকে না থাকে তাহলে যে কোনো একটা জায়গায়, মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন। সজীব ইসলাম জয় লিখেছেন, মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি? অনেকে এটা করতে দেখা যায়। মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই, মুসাফা করেছেন, শেষ হয়ে গেছে, আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই। তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন, সেটা হলো একান্ত আপনার নিজস্ব ব্যাপার, সেটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে বেদাত হবে। লুবনা পিঙ্কি বলেছেন, নেশা ও পরনারী আসক্ত স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত? তাকে সংশোধন করবার জন্য নরমে গরমে অভিমানে সালিসিতে উভয় পক্ষের মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা আপনি করবেন। আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা শরিয়ার সীমানা চলে যায়, লঙ্ঘন হয়ে যায়, এরকম করে আচরণ করার জন্য জায়েজ নয় কোনো অবস্থাতেই। আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন, সেটা তো আছেই। এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া, কিছুটা অভিমান করা, এটা তো সব অস্বাভাবিক নয়, সেটা আপনি করতে পারেন। তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে। আমি একজন ডিভোর্সি মহিলা, আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয়, এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি। সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না, আমাদের বিয়ে হয়েছে কিনা? না, আমাদের বিয়ে হয়নি। বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে বলতে কোনো বিবাহ নেই, এটা কোনো সঠিক বা বিশুদ্ধ কোনো বিবাহের পদ্ধতি নয়। মোহাম্মদ এজাজুল ইসলাম আপনি লিখেছেন, জামাতে 3 রাকাত নামাজ পেলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি? জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে সিজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ছেলে সফরে যেতে গেলে ভিডিও করে, এতে কোনো সমস্যা আছে কিনা? একান্ত প্রয়োজন না থাকলে প্রাণীর ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম, তবে মৌলিকভাবে সেটাকে আমরা নাজায়েজ মনে করি না যদি অন্য কারো প্রাইভেসি নষ্ট না করেন, গুনাহ হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও যদি না করেন।